প্রিয় বন্ধুরা, 0204 বাংলাদেশ চাটকা উৎসবের কেক কাটার অনুষ্ঠিত হচ্ছে। আমরা প্রিয় পর্যটক, শুভ সকাল বাংলাদেশ এবং 0204 বাংলাদেশ আজকে এসএসসি 2002 এবং এসএসসি 2004 বেস্ট বাংলাদেশ তাদের চাটকা উৎসব অনুষ্ঠিত হতে যাচ্ছে চট্টগ্রামের ফয়েজ লেক পার্কে। আমরা দেখতে পাচ্ছি চট্টগ্রামের ফয়েজ লেক পার্কে চাটকা উৎসবের যে সকল বন্ধুরা রয়েছে, এখানে টাইটেল স্পন্সর হিসাবে গোল্ড স্যান্ডস গ্রুপ রয়েছে এবং পাওয়ার বাই রয়েছে কয়েকটি কোম্পানি এবং প্লাটিনাম স্পন্সর লবঙ্গ এবং গোল্ড স্পন্সর হিসাবে রয়েছে। আমরা দেখতে পাচ্ছি আরও কয়েকটি কোম্পানি রয়েছে। আমাদের বন্ধুরা তারা এখানে তাদের যেই তাদের যে রেজিস্ট্রেশন যারা রেজিস্টার্ড ছিল তাদের সকলের এখান থেকে গিফট আইটেম, বিভিন্ন গিফট আইটেম সেগুলো দেওয়া হচ্ছে এবং বন্ধু বান্ধবী যারা রয়েছেন প্রায় 500 বন্ধু বান্ধবী সারা বাংলাদেশ থেকে এসেছে। আপনারা দেখতে পাচ্ছেন ফয়েজ লেকের গেট, সেই ফয়েজ লেকের গেটে রয়েছে আমরা। তো আপনারা যারা আমাদের travelpost24.com যেই ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল রয়েছেন সেটায় লাইক, শেয়ার, কমেন্টস করবেন। আমাদের সকল বন্ধুরা আজকে আমরা ফয়েজ লেক যেই চট্টগ্রাম চিড়িয়াখানা রয়েছে সেখানে অনেক মজা করব এবং আমাদের ভিতরে যে অন্যান্য যে অনুষ্ঠান হবে সেইগুলো আপনারা উপভোগ করবেন। সকলকে travelpost24.com থেকে স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, 0204 বাংলাদেশ আমাদের বন্ধুদের আজকে চাটকা উৎসব। সেই চাটকা উৎসবে আমরা সবাই ফয়েজ লেকে রয়েছি। সেখানে আমাদের বন্ধুবান্ধব সারা বাংলাদেশ থেকে প্রায় 500 বন্ধু এসেছে চাটকা উৎসবে। আমি রয়েছি মুসলিউদ্দিন তরুণ। আমি বলি দ্য ইমেজ অফ বাংলাদেশ, বাংলাদেশের প্রতিচ্ছবি। আমরা travelpost24.com থেকে ব্লগ করে থাকি বাংলাদেশের বিভিন্ন কিছু দেখার জন্য। পর্যটনের আমাদের বন্ধুদের অনেক বন্ধু রয়েছে, এখানে অনেক বান্ধবী রয়েছে, সারা বাংলাদেশ থেকে এসেছে। বিশেষ করে ঢাকা, চট্টগ্রাম, নোয়াখালী সে সকল বন্ধুরা রয়েছে। আমরা বোটের মাধ্যমে যাচ্ছি ফয়েজ লেকের। আপনারা দেখতে পাচ্ছেন পাশে পাহাড় দেখা যাচ্ছে। পাহাড়ের মধ্যে আমরা যাচ্ছি বন্ধু বান্ধবীরা সহ। বন্ধু রয়েছে, আমরা প্রায় 50 থেকে 70 জন বন্ধু রয়েছে। আমরা তারা যাচ্ছি। আপনারা যারা আমাদের ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেলে রয়েছেন তারা লাইক, শেয়ার, কমেন্টস করবেন এবং আমাদের ইউটিউবে সাবস্ক্রাইব করবেন। কিন্তু আমাদের যে 0204 বাংলাদেশ 46,000 বন্ধু রয়েছে সারা বাংলাদেশে, সবসময় সবাই সবার পাশে থাকে এবং এই ভালোবাসা, এই হৃদ্যতা যাতে আমাদের সব সময় থাকে এবং বন্ধুদের এই বন্ধুত্বর মাধ্যমে আমরা সারা বাংলাদেশকে জয় করতে চাই। আমাদের যতদিন পর্যন্ত আমরা বেঁচে থাকবো ততদিন বন্ধুরা বন্ধুদের পাশে থাকতে চাই। আমাদের বন্ধুদের যে সকল কার্যক্রমগুলো রয়েছে, এক নম্বর কমন রুম রয়েছে, সেখানে কমন রুমের মধ্যে লেখালেখি করা হয় বন্ধুরা, এবং ব্লাড গ্রুপ রয়েছে, তার মাধ্যমে সকল বন্ধু বান্ধবী এবং পরিবার পরিজনকে রক্ত দেওয়া হয়। এবং আমাদের একটি শীতবস্ত্র বিতরণ, সেই একটি প্রকল্প রয়েছে। সেটির মাধ্যমে যেখানে শীত বস্ত্র দেওয়ার প্রয়োজন হয় সেখানে শীত বস্ত্র দেওয়া হয়। তো আপনারা দেখতে পাচ্ছেন আমাদের অনেক বন্ধু বান্ধবী রয়েছে, তারা পিছনে রয়েছে। আপনারা যারা এই বছর 2025 সাল, আজকে 10ই জানুয়ারি 2025, যারা এসেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা আসতে পারেননি, আগামীতে এভাবেই আবার চাটকা উৎসব হবে প্রতি বছরের ন্যায় এবং ঢাকা উৎসবে সবাই যুক্ত হয়েছে। আমরা জানি ডিসেম্বরে ঢাকাতে একটি টুর্নামেন্ট হয়েছে ক্রিকেট স্পোর্ট, সেখানে ক্রিকেট খেলায় সবাই গিয়েছে ঢাকার মধ্যে। তবে ঢাকাতেও যাতে এরকম একটি ঢাকাইয়া উৎসব হয় আর সেই আয়োজনের জন্য আমরা বন্ধুদের কাছে দাবি করব। তো আমরা রয়েছি ফয়েজ লেকে। আমরা পাশে দেখতে পাচ্ছি বিভিন্ন বড় বড় উঁচু পাহাড়, আর তার মধ্যেই আমরা বন্ধু বান্ধবী সবাই যাচ্ছি। তো আপনারা সবাই আমাদের ফেসবুক পেজে ফলো করবেন এবং ইউটিউব চ্যানেলে লাইক, সাবস্ক্রাইব করবেন। আর আমাদের আজকের সারাদিনের যে অনুষ্ঠান, সেই অনুষ্ঠানটি আপনারা এইভাবে উপভোগ করতে পারবেন। আমরা বরযাত্রী হিসেবে যাচ্ছি আর আমাদের সাথে বর হিসেবে আছে স্বয়ং সেলিম। তারপরে বরের সাথে বরের বোন ভাই।
বলো বলো। আমরা দেখতে পাচ্ছি অনেকগুলা বান্ধবী রয়েছে, আমাদের সুন্দর সুন্দর বান্ধবী এবং বন্ধুরা রয়েছে। তাদের আজকের আনন্দ উচ্ছ্বাস যেন ভিন্ন রকম এবং অনেকেরই বউ বাচ্চা সহ অনেকেই রয়েছে। আমরা দেখতে পাচ্ছি এখানে অনেক সুন্দর সুন্দর শাপলা ফুল রয়েছে এবং এখানে হচ্ছে বোট, ফয়েজ লেকের বোট সেখানে দাঁড়াচ্ছে, আমরা সেটি দেখতে পাচ্ছি এবং হচ্ছে বোট স্টেশনে চলে এসেছি ফয়েজ লেকের। সেই বোট স্টেশনে আমরা দাঁড়িয়ে, এটি কনকর্ড ওয়াটার পার্ক সেটি দেখা যাচ্ছে। পর্যটক প্রিয় চট্টগ্রামবাসী, আমরা চলে এসেছি আজকে চট্টগ্রামের ফয়েজ লেক পার্কে। আমি বলছি মুসলিউদ্দিন তরুণ, বলি travelpost24.com থেকে। আমরা বলি দ্য ইমেজ অফ বাংলাদেশ, বাংলাদেশের প্রতিচ্ছবি। আমরা আসলে বাংলাদেশের বিভিন্ন প্রান্তে ঘুরে ঘুরে আপনাদেরকে বিভিন্ন পর্যটনের তথ্য দিয়ে থাকি। আমরা আজকে ফয়েজ লেক পার্কে প্রবেশ করব। আপনারা দেখবেন আজকে হচ্ছে 10ই জানুয়ারি 2025। আমরা দেখাচ্ছি ফয়েজ লেক পার্কের ভিতরে প্রবেশের সময় আপনারা যেই ভিউটি দেখতে পাবেন সেটি আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে অনেক চমৎকার করে অনেকগুলো ফয়েজ লেক পার্কের রাইডস এবং হচ্ছে লেক রয়েছে এবং হচ্ছে বিচ রয়েছে এবং অন্যান্য যেই রাইডসগুলো রয়েছে সেই রাইডসগুলো আপনারা দেখতে পাচ্ছেন। এবং আমরা ফয়েজ লেক পার্কের যে অ্যাডভেঞ্চার ল্যান্ড সেই লেখাটি দেখতে পাচ্ছি এবং অ্যান্ড প্যারাডাইস ভ্যালি নামে, এবং হচ্ছে ভিতরে যদি আমরা দেখি তারপরে বাংলো রয়েছে, ফয়েজ লেক বাংলো, এটি চট্টগ্রামের এবং এটির ইতিহাসটি আমরা আজকে তুলে ধরবো। আমরা প্রবেশ করছি ফয়েজ লেক পার্কের মধ্যে। ফয়েজ লেক পার্কে আপনারা যারা চট্টগ্রামে আসেন কিংবা হচ্ছে ভ্রমণ করেন তারা আসলেই ফয়েজ লেক পার্কের এই গেটের মধ্যে দৃশ্যটি দেখতে পারবেন। আমরা যদি এটির ইতিহাসটি তুলে ধরি তাহলে ফয়েজ লেক পর্যটন কেন্দ্র এটি ভিত্তিপ্রস্তর স্থাপন করেন বেগম খালেদা জিয়া, মাননীয় প্রধানমন্ত্রী গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার। এটি উদ্বোধন করেন 19শে এপ্রিল 2004। দীর্ঘ প্রায় 25 বছর পূর্বে তিনি উদ্যোক্তা হিসাবে বাংলাদেশ পর্যটন কর্পোরেশন, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় এবং এটির সার্বিক ব্যবস্থাপনায় রয়েছে কনকর্ড এন্টারটেইনমেন্ট কোম্পানি লিমিটেড এবং কনকর্ড ইঞ্জিনিয়ারিং লিমিটেড। তো আমরা ফয়েজ লেক পার্কের মধ্যে প্রবেশ করব। আপনারা যারা আমাদের ট্রাভেল ব্লগ দেখেন, আমরা যেই travelpost24.com যেটির ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল রয়েছে সেখানে লাইক শেয়ার কমেন্টস করবেন এবং ইউটিউবে গিয়ে সাবস্ক্রাইব করবেন। আজকে হচ্ছে সারা বাংলাদেশ এসএসসি 2002 এবং 2004 সেই ব্যাচের বন্ধুদের আজকে হচ্ছে অনুষ্ঠান। এখানে চাটগা উৎসব নামে একটি অনুষ্ঠান হচ্ছে, সেই অনুষ্ঠানের জন্য সকলের প্রস্তুতি আমরা দেখতে পাচ্ছি। আপনারা যারা এখানে আপনারা আসবেন ফয়েজ লেক পার্কে, সেখানে আসলেই কিন্তু এখানে আর্কাইড গেমস নামে একটি গেমস রুম আপনারা দেখতে পাবেন এবং ভিতরে প্রবেশ করলে হচ্ছে এখানে ফয়েজ লেক পার্কের অনেক কিছু দেখতে পারবেন। এখানে একটি টি স্টল দেখতে পাচ্ছি, স্টারশিপ টি স্টল, এবং হচ্ছে এখানে 0204 যে বলেছিলাম তাদের অনুষ্ঠানের হচ্ছে নাস্তা বিতরণ করা হয় এবং এখানে ফোলার ক্যাফে নামে একটি শপ রয়েছে এবং জুস কর্নার নামে একটি কর্নার রয়েছে। তো আমরা আজকে আপনাদেরকে ঘুরে ঘুরে এই ফয়েজ লেক পার্কটি দেখাবো। ফয়েজ লেক পার্কের মধ্যে জানেন চট্টগ্রামের সবচেয়ে বড় পার্ক হচ্ছে ফয়েজ লেক পার্ক এবং হচ্ছে এটি প্রায় 400 একর জায়গার মধ্যে অবস্থিত এবং ফয়েজ লেক পার্কের মধ্যে আমরা প্রবেশ করব। আমরা দেখাচ্ছি ফয়েজ লেক পার্কের কি হচ্ছে আপনারা রাইডসগুলো রয়েছে সেইগুলো। এটি অবস্থিত হচ্ছে চট্টগ্রামের খুলশীতে অবস্থিত। আমরা দেখতে পাচ্ছি এক নজরে যে হচ্ছে ফয়েজ লেক পার্কের বিবরণটি আমরা সেটি দেখাচ্ছি। এখানে রাইডসের মধ্যে আপনারা যেগুলো খুঁজে পাবেন সেটি হচ্ছে সার্কাস সুইং, বাম্পার কার, বাম্পার বোট, ফ্যামিলি রোলার কোস্টার এবং জায়ান্ট হচ্ছে ফেরিস হুইল এবং ড্রাই স্লাইড, ক্রাওশাল এবং হচ্ছে চিলড্রেন প্লেগ্রাউন্ড, ফ্যামিলি ট্রেন, প্যাডেল বোট, ফ্লোটিং ওয়াটার প্লে এবং স্পিড বোট, বিগ বোট এবং হচ্ছে পাইরেট শিপ এবং অ্যাপোলো ফ্লাইট কফি হচ্ছে কাপ এবং বিবিধ তথ্যাবলী যেগুলো এদের মেন গেট রয়েছে, ভিডিও গেমস রয়েছে, প্যারাডাইস রেস্তোরাঁ রয়েছে,
পিকনিক এরিয়া রয়েছে, ফ্লোটিং স্টেজ রয়েছে, পিকনিক এরিয়া রয়েছে এবং অবজারভেশন টাওয়ার রয়েছে, ইনফরমেশন সেন্টার রয়েছে এবং ফুড কোর্ট রয়েছে, মার্চেন্ডাইজ শপ রয়েছে, নামাজের স্থান, পার্কিং, টয়লেট এবং প্রাথমিক চিকিৎসারও ব্যবস্থা রয়েছে। এই ফয়েজ লেক পার্কে আপনারা যখন প্রবেশ করবেন সেই পার্কে প্রবেশের জন্য পাহাড়সমূহ রয়েছে। এটি অরুণিমা, জলটুঙ্গি, গোধূলি, আস্তাচল এবং হচ্ছে আকাশমণি, বনশ্রী, হিমঝুড়ি এবং আসমানি এবং গগনদ্বীপ এবং উদয়ন নামে কয়েকটি পাহাড় রয়েছে এটির মধ্যে। এবং আমরা যদি হ্রদসমূহ যদি আমরা দেখি তাহলে জলাঙ্গি, মন্দাকিনী এবং অঞ্জনা, অজন্তা, বর্ণালী, প্রান্তিক, আলকানন্দা এই সকল হচ্ছে হ্রদসমূহ রয়েছে। আমরা যদি একটু দেখাই ফয়েজ লেক পার্কে কি কি বিষয় আপনারা এই রিসোর্টে আসলে দেখতে পারবেন, সেটি হচ্ছে রিসোর্ট ও হানিমুন সেল, সেটি আপনারা দেখতে পাচ্ছেন এবং পাশে ওয়াটার পার্ক সেটি রয়েছে এবং আইল্যান্ড রিট্রিট সেটির একটি অবস্থান রয়েছে এবং অভয়ারণ্য, বিভিন্ন গাছগাছালি সেগুলো রয়েছে, ওয়াটারফল রয়েছে এবং পাশে আমরা যেগুলো দেখতে পাচ্ছি প্যারাডাইস ভ্যালি, সেখানে স্বর্গীয় কিছু ব্যাপার রয়েছে পানির মধ্যে এবং লেক ভিউ রেস্তোরাঁ সেটি রয়েছে এবং ওয়েলকাম প্লাজা এবং টয়লেট, সিম্পল ওয়ে, প্যারাডাইস ভ্যালি সহ অন্যান্য যে অ্যাডভেঞ্চার ল্যান্ড এবং গিফট শপ এবং ফুড কোর্ট সহ অন্যান্য এগুলো রয়েছে। তো পর্যটক যারা আপনারা চট্টগ্রামে ঘুরতে আসতে চান, ঘোরার জন্য আপনারা প্রস্তুতি নিচ্ছেন বা ঘুরবেন, তারা এভাবে ফয়েজ লেক পার্কে আসলে আপনারা ঘুরতে পারবেন। সেই ফয়েজ লেক পার্কের বিভিন্ন বিবরণগুলো দিচ্ছি। আমরা বলেছিলাম 0204 বাংলাদেশ, সে সকল বন্ধুদের আজকে যে অনুষ্ঠান হচ্ছে সেই অনুষ্ঠানের সকল বন্ধু সারা বাংলাদেশ থেকে প্রায় 500 বন্ধু এসেছেন এই ফয়েজ লেক পার্ক দেখার জন্য। এবং ফয়েজ লেক পার্কের যে প্রথম অংশ আমরা সেখানে প্রবেশ করছি, আমরা দেখাচ্ছি এখানে বাম্পার কার নামে একটি অপশন রয়েছে, সেই অপশনটি। এবং ফয়েজ লেক পার্কে আসলে আপনারা এখানে পাহাড় এবং লেক সেটির সমন্বয়ে হচ্ছে অনেকগুলো বিষয় আপনারা দেখতে পাবেন এবং গাছগাছালি, প্রকৃতি এবং অন্যান্য আরও অনেক বিষয় রয়েছে। এবং এ পাশে আমরা দেখতে পাচ্ছি বাংলো রয়েছে, সেগুলোর ব্যাপার এবং ফয়েজ লেক রিসোর্ট নামে আপনারা যদি কেউ থাকতে চান, রাতে থাকতে চান, সেই সকল বিষয় আপনারা যুক্ত করতে পারবেন। এবং হচ্ছে যে বাম্পার কার সেটি দেখাচ্ছি এবং আমরা ভিতরে প্রবেশ করব। আর বলেছিলাম যেখানে বাম্পার কারে যদি আপনারা ব্যবহার করতে চান তাহলে 120 টাকা দিয়ে আপনারা বাম্পার কার ব্যবহার করতে পারবেন। এবং ভিতরে যদি আপনাদেরকে একটু দেখাই তাহলে বাম্পার কারের যেই রাইডসগুলো সেগুলো হচ্ছে এইভাবে রয়েছে। আপনাদের যাদের ছোট্ট ছোট্ট সোনামণি রয়েছে এবং ছোট বাচ্চা রয়েছে তারাও এসে বাম্পার কার এগুলো ব্যবহার করতে পারবে এবং হচ্ছে এর মাধ্যমে বাচ্চারা জানতে পারবে। এবং এটি সবচেয়ে চট্টগ্রামের সবচেয়ে বড় একটি পার্ক। এই পার্কের মধ্যে হচ্ছে যারা আসে এবং লেক পার্কের সাথে এখানে অনেক চমৎকার রেস্টুরেন্ট রয়েছে এবং সেটি দেখতে পাচ্ছি। তার পাশাপাশি আপনারা এখানে প্রতিদিন সকাল 8টা থেকে শুরু করে রাত 10টা পর্যন্ত এই পার্কটি থাকে এবং এখানে টয়লেটের ব্যবস্থা রয়েছে, অন্যান্য যে ট্রেন রাইডস সেগুলো রয়েছে। আমরা প্রবেশ করার জন্য এখানে যতটুকু জেনেছি সর্বনিম্ন 300 টাকায় আপনারা প্রবেশ করতে পারবেন এই ফয়েজ লেক পার্কে এবং এদের কয়েকটি রাইডস রয়েছে। তারপরে হচ্ছে 400 টাকা এবং যদি আপনারা যেই সি বিচ তাদের বিচ ব্যবহার করতে হয় সেটির জন্য হচ্ছে আপনাদেরকে 700 টাকা হচ্ছে দিতে হবে। এবং আপনারা যদি রিসোর্টে থাকতে চান ফয়েজ লেক পার্কের সেটিরও কিন্তু তাদের বিশেষ কিছু বিবরণ রয়েছে। সেগুলো আমরা যতটুকু জানি যে হচ্ছে তাদের যে রুম ক্যাটাগরির ক্ষেত্রে হচ্ছে সুপিরিয়র সেটির জন্য হচ্ছে 6500 টাকা এবং ডুলেক্স যদি আপনারা ব্যবহার করেন ডিউলেক্স সেটির জন্য 7000 টাকা এবং হচ্ছে আপনারা সুপার ডুলেক্স সেটির জন্য 8500 টাকা এবং সুইট যেটি রয়েছে সুইট রুম সেটির জন্য হচ্ছে 15000 টাকা আপনাদের গণতে হবে। তো আমরা ভিতরে প্রবেশ করছি এবং হচ্ছে এটির মধ্যে প্রবেশ করলে এখানে বিভিন্ন ধরনের হচ্ছে এখন কোরআন তেলাওয়াত হচ্ছে সকালবেলা এবং হচ্ছে অন্য সময় যখন আপনারা প্রবেশ করবেন তখন সেই ক্ষেত্রে বিভিন্ন গান বাংলাদেশের বা হচ্ছে দেশমাতৃক গান সহ অন্যান্য যে সকল গান রয়েছে যেখানে মন ভালো থাকার জন্য সেই সকল বিষয়গুলো এটির মধ্যে থাকবে। আমরা যতটুকু জেনেছি প্রায় এখানে 400 একর জায়গা
4 থেকে 500 লোক এখানে চাকরি করে এবং তারা নিয়মিত এই চাকরির মাধ্যমে এবং এই ফরেস্ট লেকে দেখাশোনার মাধ্যমে করে। তো আপনারা যারা ঢাকা থেকে এবং সারা বাংলাদেশ থেকে এবং বিদেশি পর্যটক যারা রয়েছেন তারা এই চট্টগ্রামের ফরেস্ট লেক পার্কে আসতে পারেন এবং এই ফরেস্ট লেক পার্কে প্রবেশ করলে আপনারা এই যে এখানে যে পিরাট শিপ সেটি দেখা যাচ্ছে 100 টাকা দিয়ে আপনারা প্রবেশ করতে পারবেন এবং এখানে ময়ূরপঙ্খী নামে যেটি দেখতে পাচ্ছেন সেরকম একটি বিষয় রয়েছে, রাইডস রয়েছে, সেটি দেখা যাচ্ছে এবং এখানে পাহাড় রয়েছে আমরা সেটিও দেখতে পাচ্ছি এবং ভিতরে এখানে লাভ স্পেস নামে একটি জায়গা দেখতে পাচ্ছি এবং ভিতরে আরও কয়েকটি রাইডস রয়েছে। আপনাদের সন্তানদের নিয়ে যারা আসেন তারা এসে এখানে আপনাদের মন ভালো হয়ে যাবে এবং এখানে অনেকগুলো পাহাড় দেখতে পাচ্ছি আমরা যে বলেছিলাম যে পাহাড়গুলো, সেই পাহাড়গুলো আপনারা দেখতে পাবেন। এখানে দর্শনার্থীদের দৃষ্টি আকর্ষণের জন্য কিছু লেখা রয়েছে রিস্ট ব্যান্ড এবং টিকিটের ছেঁড়া অংশ নিয়ে। আচ্ছা যাই হোক, কিছু কথা রয়েছে। আমরা এভাবে পাহাড়ে আপনারা উঠতে পারবেন। সেই পাহাড়ে ওঠার জন্য এখানে অনেকগুলো বিষয় রয়েছে এবং এই পাশে আমরা কয়েকটি রাইডস দেখতে পাচ্ছি। সেই লেকের পানি পরিষ্কার রাখতে সহায়তা করুন সেই ক্ষেত্রে এবং লেকের পাড়ে ভিতরে হচ্ছে প্যাডেল বোট রয়েছে, সেই প্যাডেল বোটের মাধ্যমে আপনারা যাতায়াত করতে পারবেন এবং এই পাশে যদি আমরা দেখাই তাহলে অনেকগুলো লেকের ভিউ আমরা দেখতে পাচ্ছি এবং এইখানে পানির যে ঝর্ণা রয়েছে সেই ঝর্ণাও দেখা যাচ্ছে এবং এই পাশে যদি আমরা আসি তাহলে এখানে আরও কয়েকটি বাচ্চাদের রাইডস রয়েছে। তো পর্যটক আপনারা যারা আমাদের travelpost24.com, আমরা বলি দ্য ইমেজ অফ বাংলাদেশ, বাংলাদেশের প্রতিচ্ছবি, এভাবে সারা বাংলাদেশের 64 জেলার আমরা ভিডিও করে থাকি। সেই ভিডিওগুলো আপনারা দেখবেন, লাইক শেয়ার কমেন্টস করবেন, সাবস্ক্রাইব করবেন। আমাদের এই সকলের মাধ্যমে আপনাদের সাথে আমরা যুক্ত হতে পারবো। প্রায় 400 একর জায়গা, সেই জায়গার মধ্যে এই ফরেস্ট লেকটি অবস্থিত। তো সকলকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকে আমাদের 0204 বাংলাদেশ সেই অনুষ্ঠানের সাফল্য কামনা করে বিদায় নিচ্ছি। মুসলিউদ্দিন তরুণ, travelpost24.com, চট্টগ্রাম ফরেস্ট লেক, চট্টগ্রাম। ধন্যবাদ সকলকে।